খবর শুননা দেখি তাইনে নিজে হয়ে পরকীয়ার সাথে জড়িত। এই জন্য আমি গতকাল বলছি, আজকেও বলছি, ভালো হয়ে যাও মাসুদ। তবে কিছু কিছু মানুষ দুনিয়াতে আছে যারা নামাজ পড়ার পরেও পরকীয়া করে। আসেনি রে বাবা, ওয়াজে বৈশা বৈশা কয়, ওয়াজে বৈশা বৈশা কয় পরকীয়া করা যাবে না। ঘরে ঘরে পরকীয়া ভরে গেছে, মোবাইলে মোবাইলে হোয়াটসঅ্যাপে ইমোতে পরকীয়া ভরে গেছে। খবর শুননা দেখি তাইনে নিজে হয়ে পরকীয়ার সাথে জড়িত। এই জন্য আমি গতকাল বলছি, আজকেও বলছি, ভালো হয়ে যাও মাসুদ। এদেরকে এইগুলা কেন অ্যাটাক করে? কারণ আছে তাদের ঈমান কি নাই। ঈমান ছাড়া মানুষের মুখের কথা যত মিষ্টি হোক, অন্তরের ভিতরে মুনাফিকে ভরা। জোরে কোন ঠিক কিনা রে বাবা? এই জন্য আমার আল্লাহ কয়, একমাত্র একটা ইবাদত তোমাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, খারাপ কাজ থেকে দূরে রাখবে। ওই ইবাদতের নাম হলো নামাজ। কোরআনের মধ্যে 82 জায়গায় আমার আল্লাহ বলছেন নামাজ কায়েম করো। কায়েম মানে কি বুঝে না? আরে বেটা দাঁড়াই থাকবা বিবির বাজারের জানাজার মুসল্লায়, তোমার কলবের চক্ষু থাকবে তোমার দয়ালের চেহারা বরাবর। আরে হাত তুলে বল আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, একমাত্র একটা বন্দেগী তোমাকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে। এই বন্দেগীর নাম হলো নামাজ। নামাজ নামাজ। আমার নবী যখন অসুস্থ হয়ে ঘরে পড়ে রইল, ওই মুহূর্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আয়েশা রে, একটু তুমি আমাকে একটু বিরতি দাও, রেস্ট দাও। আল্লাহর হাবিব একটু রেস্ট করে করে বলতেছেন, আয়েশা আমার আবু বকরকে বইল মসজিদে নববীর নামাজের ইমামতিটা করত। সিদ্দিক আকবরকে ডাক দিয়া বলল, আবু বকর ও বাবা, আমার নবী বলছেন মসজিদে ইমামতি করার জন্য। আল্লাহর হাবিবের কথা শুই না সিদ্দিক আকবর থর থর করে কাঁপতে শুরু করলো। নবীর মেহরাবে আমি দাঁড়াইয়া নামাজ পড়াবো আমার মনে লয় না, আমার সাহসে আসে না। আমার নবী বলে, আবু বকর রে, তুমি ভুলে যেও না তোমাকে হুকুম করেছেন রাহমাতাল লিল আলামিন। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। তোমাকে হুকুম করেছে রহমাতুল লিল আলামিন। সিদ্দিক আকবর মসজিদের মধ্যে গিয়ে নামাজে দাঁড়াইলো। এবার আসেন দেখি নামাজের মধ্যে দাঁড়ায়া পিছনে তাকাইলে নামাজ হইবনি। কিন্তু সিদ্দিক আকবর কয়, আমি যখন নামাজে দাঁড়াইছি, আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী অসুস্থ শরীর নিয়া ঘর থেকে শোয়া থেকে ওইটা জানালার পর্দাটা সরাইয়া নামাজের জামাতের দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আয়েশা বলে, নবী গো, অসুস্থ হইয়া দাঁড়ায়া দাঁড়ায়া কেন কান্দেন? আমার নবী বলে, আয়েশা রে, এই পানি কষ্টের পানি না রে আয়েশা, এই পানি হলো আমার আনন্দের পানি। ডাক দিয়া বলে, নবী গো, কিসের আনন্দ? ও আয়েশা তাকায়া দেখো না, আমি মসজিদে যাই নাই, আমার আবু বকরের পিছনে সাহাবীরা কেমনে লাইন ধইরা দাঁড়ায়া গেছে। ও আয়েশা, আমি সফল, আমি সার্থক। আমি দুনিয়ার দিকে শরীয়তের পর্দার আড়াল হয়ে গেলেও কিয়ামত পর্যন্ত আমার প্রেমিকরা মেহরাবে পাহারা দিয়া রাখবে।